দেবে। তখন আমি বুঝলাম যে আসলে আরেক জায়গায় লিংক হয়েছে বা কন্টাক্ট হয়েছে। তো আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, তো আমি এখন কি করব? আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি, এখন আমার মাথায় ওর মাথা বিষ পড়ায় রেখেছে। তা তুই এই ছেলের বিয়ে করিস না, করলে তোর কখনো সংসার হবে না, ও কিন্তু বউ ব্যবসায়ী। আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে, আমার সংসার তো করা লাগবে। পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়েই গেছি ভাই, এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে, এই কারণে আমি ভিডিও করি। তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই, আমার কোনো ইচ্ছা নেই ভিডিও করার। ভিডিও করে টাকাও আমার দিচ্ছে না, কোনো কিছুই আমার দিচ্ছে না। আমি 3 বেলা রান্না করি, আমি 1 বেলা খাই। আমি যে ভিডিও করতে পারছি না, আমি ওই যে সাজিয়ে গুছিয়ে ওর মতন মিথ্যা কথা, ও যে মিথ্যা কথা বলতে বলে। মানে তোমাকে টাকা দর্শক দিলে আমি তুমি কি করব, ঠিকই আমি কি ভিডিও করতা, হাসবো না কাঁদবো? জোর মাত্র করে এক ভিডিও সপ্তাহ করায়। টিকলো না টাকা সংসার, দিলে তো একটা সমস্যা ছিল, সপ্তাহ। তাই কত না? বড় টাকা বড় কথা দেয়নি কইছে তাই সমস্যা। আলেম মাইশা সোশ্যাল আমরা তো মিডিয়াতে বুঝি রে ক্যামেরার সামনে ভাই, এসে কত বড় বড় কথা বলছে। বিনা লাভে কেউ এই বউ তুলাও শর্মিলা চাইতে হয় সেরা, না, শর্মিলা টাকা পয়সা নিয়ে গেছে, ঠিক আছে? শর্মিলা তার সাথে প্রতারণা করছে, এই করছে এবার সেই করছে, লোভে কত লোভে না কত লাগছে ভাবে এই টক্কর, মুক্তারে দিয়ে নেও ঠেলা, শর্মিলারে পচাইছে। আজকে পাবলিক আলম দেখতে থাকুক তোমাদের তোর উচিত শিক্ষা এলোমেলো হয়েছে, এই ঝামেলা। তোর উচিত শিক্ষা হয়েছে। তোর যেমন কর্ম তেমন তোর ফল। তুই শর্মিলাকে যেভাবে অপমান অপদস্থ করছস, শর্মিলা কয়দিন আগে মোনাজাত তুইলা যেভাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শর্মিলার দোয়া হাড়ে হাড়ে কবুল করছে। আজকে শর্মিলার শর্মিলার অভিশাপের কারণে আজকে তোর এই অবস্থা। এই মুক্তা যে তোকে ছেড়ে যাবে, এটা যেদিন বিয়ে করছস, মুক্তারে যেদিন ক্যামেরার সামনে আসছস, সেদিনই আমরা বুঝে গেছি এই মুক্তা আজকে তোরে ছাইড়া দিল। আজকে মুক্তার নামে তুই অপবাদ দিতেছস যে মুক্তা নাকি পতিতা, মুক্তা নাকি তোর মাইরা ফাটাইয়া দিছে। একবারে উচিত কাজ করছে। তোর মতো আলমকে এভাবে মাইরা ফাটাই দেওয়া উচিত। নির্লজ্জ, বেহায়া, বেশরম, লজ্জা থাকা উচিত। বারবার ভিডিওর মধ্যে বলি যে ভালো হইয়া যা আলম, ভালো হইয়া যা, ভালো হইয়া যা। তুই আর কখনো ভালো হইলি না। শর্মিলার মতো মেয়েকে নিয়ে তুই যেহেতু সংসার করতে পারলি না, আর কোনো মেয়েকে নিয়ে তুই সংসার করতে পারবি না। মুক্তারে নিয়ে তো বড় বড় কথা বলছস, চটাং চটাং কথা বলছস, ঠিকছে? 1 সপ্তাহ পর্যন্ত সংসার টিকাইতে পারলি না। 1 সপ্তাহের মধ্যে শর্মিলা তোরে ছাইরা চলে গেছে। কে কক্সবাজার যায় কি একেবারে বেশি ফাটাইয়া দিছো যে ফাটানির চোটে শর্মিলা চলে গেছে? এই মেয়ে যে পতিতার ব্যবসা করে, এই মেয়ে যে অন্য ছেলেদের সাথে মেলামেশা করে, এগুলো তো আমরা আগেই দেখছিলাম। তার এলাকার মানুষজনে বলছিল যে এই শর্মিলা তো এই মুক্তা তোরে নাচাইবো। ঠিকই এই মুক্তা তোরে নাকানি সুবানি খাইয়া আমি বললাম আজকে তোরে জেলের ভিতরে ঢুকাইবো। জীবন শেষ, ধ্বংস করে দিলে। তোর আর বিয়ে করা লাগবে না, তোর আর বিয়ে জীবনের শেষ। তুই নিজে বলছস বিয়ে করবি না, এমনিতে তুই আর জীবনে বিয়ে করতে পারবি না। এই মুক্তা তোরে এমন অবস্থা করবো, কাবিন কয় লাখ টাকা করছস? 1 কোটি টাকা করছস তো, 10 লাখ 20 লাখ করছস তো। এই মুক্তা তোর কাছ থেকে 10 লাখ 20 লাখ 50 লাখ পর্যন্ত আদায় করে ছাড়বো। দর্শক, এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ অনুযায়ী মুক্তা আলম হাসানকে ছেড়ে চলে গেছে। এটা 100% অথেন্টিক এবং সত্য নিউজ। আমরা মুক্তার মুখ থেকে কিছুটা শোনাইছি শুরুতে, এখন বাকিটা শোনাবো, তারপর আলাপ করব। সঙ্গেই থাকুন। তো আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে, আমার